ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর আজকে তোমরা আমার সাথে একটা নতুন অধ্যায় বা একটা নতুন পর্বের সাক্ষী হতে চলেছো। আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, যদিও জিনিসটা কিন্তু যে জিনিসটা আমরা করতে যাচ্ছি, যে টপিকটা আজকে আমরা আলোচনা করব, সেই জিনিসটা কিন্তু আমাদের বহু পুরনো, বেশ ছোটো ক্লাসও আমরা করেছি। কিন্তু ক্লাস 10-এ এসে মাধ্যমিক এবং আফটার মাধ্যমিক এইচএসে বা তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই টপিকটার থেকে কোয়েশ্চেন সেট হয় বা আসে। সেই গুরুত্বর দিক থেকে বিচার করে এবং মাধ্যমিকে একটা ভালো প্রিপারেশন রেডি করাতে ব্যাকরণে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আজকে যাব। গেল দিন তোমরা কিন্তু দেখেছিলে যে আমরা ফ্রেজাল ভার্বের সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করেছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্রেজাল ভার্বের যে ভিডিওটা আপলোড হয়েছে অলরেডি, সেটা ভালো করে দেখো, দেখে যা যা সমস্যা আছে সেগুলো ক্লিয়ার আউট করে নাও। সেখানে কিন্তু পুরোভাবে ডিসক্রিপশন দিয়ে কিন্তু করা হয়েছে গোটা পর্বটাকে, এবং যেখানে বিগত বছরের প্রশ্নগুলো সেটগুলো ধরে ধরে তোমাদেরকে আমি সলভ করেছি। আচ্ছা, এবার যেটা বলবো যে আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের একটা পর্বে এসেছি, অর্থাৎ বাক্যের রূপান্তরকরণ তার একটা বিশেষ পর্বে এসে সেই ফ্যামিলির একটা মেম্বারের কাছে এসেছি। সেই মেম্বারটা হলো ডিগ্রি, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি আজকে আমাদের টপিক। বুঝতেই পারছো যে ডিগ্রি কত গুরুত্বপূর্ণ, আর যেহেতু তোমাদের এর আগেও ডিগ্রির সাথে পরিচয় হয়েছে, তোমরা বিষয়টা জানো। যাই হোক, আজকে ডিগ্রিটা একেবারে নতুন আঙ্গিকে নতুনভাবে আমি তোমাদের কাছে তুলে ধরবো। চেষ্টা রাখছি যে যাতে করে তোমাদের এই গোটা বিষয়টা যাতে একদম খুব সহজসাধ্য মনে হয়, তোমরা যাতে সবাই একদম 1 থেকে 100 সবাই যাতে করতে পারো এমনভাবে আমি তুলে ধরবো। তোমরা আমার সাথে কোঅপারেট করো, আর যে ক্লাসগুলো এই ডিগ্রি রিলেটেড আনা হলো বা আনা হচ্ছে সেগুলোকে খুব ভালো করে মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো। অবশ্যই খাতা এবং পেন সামনে রাখবে। আচ্ছা চলো, তাই তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে আমাদের ডিসকাসড টপিক হবে ডিগ্রি চেঞ্জ। তা আজকে আমরা ডিগ্রি চেঞ্জের জায়গায় চলে এসেছি। মূলত প্রথমে কিছু কথা যেগুলো আমি বোর্ডে ডেসক্রাইব না করে একটু মুখে মুখেই বলি, তোমাদের হয়তো জিনিসটা শুনে জিনিসটা বুঝে উঠতে খুব ভালো লাগবে বা ভালো হবে। মূলত ডিগ্রিতে আমরা কিন্তু অ্যাজেক্টিভই পড়ে থাকি, ব্যাপারটা হলো যে অ্যাজেক্টিভ পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা জানি পার্টস অফ স্পিচ মানে বাক্যের সে 8টা গুরুত্বপূর্ণ অংশ, যে গুরুত্বপূর্ণ অংশগুলো ছাড়া কিন্তু একটা সেন্টেন্সের কায়াকৌশলও আমরা চিন্তা করতে পারি না। তারই একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাজেক্টিভ, যাকে আমরা বলি বিশেষ্যের বিশেষণ। তো এই অ্যাজেক্টিভ সম্পর্কে বলতে গেলে বা ডিগ্রি আলোচনা করতে গেলে আমাদেরকে অ্যাজেক্টিভের যে কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। পার্টস অফ স্পিচের এই মুখ্য একটা উপাদানকে আমরা ভালো করে বুঝে নিতে হবে। মূলত যেটা প্রথমে বলতে চাই, অ্যাজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে তাদের দোষ, গুণ, আকার, পরিমাণ, সংখ্যা, আয়তন, অবস্থা ইত্যাদি ব্যাখ্যা করে। আকার, দোষ, গুণ, পরিমাপ, সংখ্যা, প্রকৃতি, অবস্থা নয় প্রকৃতি, এগুলো কিন্তু ব্যাখ্যা করে। তাকে আমরা অ্যাজেক্টিভ বলি। যেমন আমরা যদি বলি গুড গার্ল, তা বুঝতে পারছি যে গার্ল যে নাউনটা, এটা মেয়েটা ভালো, কোন শব্দটা দেখ? গুড শব্দটা দেখ। বা শি ইজ গুড, তারপর আবার দেখতে পাচ্ছি যে শি ইজ গুড, বি ভার্বের পরে কী বসেছে? গুড। তাহলে অ্যাজেক্টিভ যেমন নাউন প্রোনাউনের আগেও বসে তেমন পরেও বসে। যাই হোক, এটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে দিলাম যে অ্যাজেক্টিভটা কী। টল, ব্যাড, গুড, স্মল, লার্জ, এগুলো তোমরা সবই জানো। তো যাই হোক, তো সেই অ্যাজেক্টিভকে আবার যখন তার ক্লাসিফাই করা হলো অ্যাজেক্টিভকে, তারও অনেক অ্যাজেক্টিভ আসলো, কোয়ালিটি আসছে, কোয়ান্টিটি আসছে, এমন অনেকগুলো ভাগ এসছে। তো এবার ডিগ্রিতে আসলে ব্যাপারটা কী? ডিগ্রিতে ব্যাপারটা হলো এই অ্যাজেক্টিভগুলো তাদের ফর্মগুলোকে চেঞ্জ করে সিচুয়েশন অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী। যেই ফর্মগুলোকে যখন তারা চেঞ্জ করে, তারা একটা নতুন জায়গায় চলে যায়, একটা নতুন লেভেলে চলে যায়। তাদের মধ্যে এক্সপ্লেনেশন পাওয়ারটা, এক্সপ্রেশন পাওয়ারটা আরও নতুনভাবে বেড়ে যায়, আরও অনেক কিছু তারা বোঝাতে পারে। সেই জন্যই আমরা ডিগ্রিটা পড়ি। কিন্তু তো এবার সোজা কথায় বলতে গেলে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি যে ডিগ্রি কিন্তু 3 প্রকারের: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। 3টি প্রক্রিয়ায় আছে বা 3টি ধাপ আছে।
তার মানে এক একটা অ্যাজেক্টিভ, সে গুণবাচন হোক বা আকৃতিবাচক হোক বা পরিমাণবাচক হোক, সে নিজেকে তিনটি ধাপে পরিবর্তন করতে পারে। ফর এক্সাম্পল, যদি গুডকে ধরে নিই, তাহলে গুড পজিটিভ, কম্পারেটিভ বেটার এবং সুপারলেটিভ বেস্ট। দেখো, তো তিনটি ধাপে এই গুড অ্যাজেক্টিভটা নিজেকে পরিণত করে নিল। তো তিনটি ধাপে পরিবর্তন হওয়া মানেই তার যে কার্যক্ষমতা বা তার যে ইউটিলিটিটা তিনটি জায়গায় তিন রকমের। গুড যেখানে সে ভালো এটা প্রকাশ করে, বেটার যেখানে ভালোর মধ্যে তুলনা করা হয়, এবং বেস্ট যা সর্বাপেক্ষা ভালো বা সবচাইতে ভালো, যেকে ধরা ছোঁয়ার বাইরে সবচাইতে ভালো, এমন অর্থ প্রকাশ করে। তো দেখো কি মজার ব্যাপার, এই গুড কথাটা কীভাবে নিজেকে পাল্টে নিল, অ্যাডজেক্টিভটা কীভাবে তিনটা ধাপে নিজেকে পাল্টে নিল। আজকে এই সব বিষয়গুলোই আমরা ডিটেলসে করব, কিন্তু ম্যাজিক ওয়েতে, এমনভাবে করাবো তোমাদেরকে যে তোমাদের আর আজীবনও তোমরা ভুলবে না এবং খুব সহজে করে নিতে পারবে। চলো দেখি ক্লাসটাকে আমি প্রোডাক্টিভ করে তুলতে পারি কিনা, তোমরা কিন্তু আমার সাথে থেকো। আচ্ছা, তাহলে প্রথমে যেটা বলবো, খুব গরম পড়েছে, প্রথমে যেটা বলবো সেটা হলো যে আমরা একটা বেসিক হেডলাইন আগে লিখে নিই, ইনফরমেশন। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার। তো এবার প্রথমত পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, দেন কম্পারেটিভ, and finally superlative. তো ডিগ্রি আমাদের তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এবার আমাদের পাঠ্যটা শুরু করার আগে, টপিকটাকে ডিসকাস করার আগে একটা সাধারণ ব্যাপার আগে বলে নিই, যেটা খুব গুরুত্বপূর্ণ। স্যার বলছি যে প্রশ্নটা কিভাবে আসবে পরীক্ষায়, পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসবে, এটাকে আমাদের জানাটা খুব জরুরি। কিভাবে কোশ্চেন আসে এক্সামে, এক্সামে কোশ্চেনটা কিভাবে আসে সেটা কিন্তু আমাদেরকে জানাটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আচ্ছা, সেই জন্য আমি তোমাদের একটা সহজ কথা বলছি, একটা ছোটোবেলা থেকে একটা উদাহরণ দিয়ে বলছি। তোমরা পড়েছ হয়তো যে বাগানে একটি গাছে 4টি নারকেল ধরেছে। তো এবার বাগানে গাছ আছে কটা? 6টা। তাহলে মোট কতগুলো নারকেল ধরেছে? 24টি নারকেল ধরেছে। টিচার যখন আমাদের এটা ফিগার আউট করতে শিখিয়েছিল বা এই সামটাকে ক্র্যাক করতে শিখিয়েছিল, তখন তিনি একটা শব্দ বের করেছেন কিন্তু, মোট বা টোটাল, তাই তো? যা দিয়ে আমরা বুঝতাম যোগ, এবং বেশি সংখ্যার হলে সেখানে গুণ। এই যে একটা অসামান্য শব্দ আমাদের টিচার আমাদেরকে শিখিয়েছিল, যেটা দিয়ে জটিল থেকে জটিলতর ক্যালকুলেশনগুলো আমরা সহজে করতে পারতাম। তাহলে দেখো, কোনো কিছু শেখার শুরু করলে পরে আগে তোমাকে ওটা তুমি কেন শিখছো বা কী করে শেখা যায় এই জিনিসটা আগে চিন্তা করে নাও। এমন না যে শুধু নিয়ম মুখস্থ করবে, খালি প্র্যাকটিস করবে, এমন না। আগে ইউটিলিটিটা কি সেটা বোঝো, নইলে কিন্তু জিনিসটা তুমি একদম অন্তরে যেতে পারবে না। তাহলে এই মোট আর টোটাল কথাটার যে গুরুত্বটা কতটা, সেটা আমি কিন্তু আজ ক্লাস 10-এ উঠে বা আগামী দিনে যখন আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করব, বা যারা পড়তে ইচ্ছুক তারা সবাই জানো যে ছোট্ট এই চিহ্নগুলোর গুরুত্ব কতটা, তাই না? এগুলো কিন্তু বড় বড় ফ্যাক্ট, এগুলো বড় বড় পরিবর্তন সাধন করতে পারে, যদিও এগুলো কিন্তু একটা কি সাইন বা সিম্বল। তা যাই হোক, তা আমাদের এখানে যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা যে টপিকটাকে আজকে নিয়েছি, যে টপিকটাকে ডিগ্রি বলে, সেখানে কোশ্চেনটা কেমনভাবে আসবে এটা আগে বুঝে নিই এক বাক্যে। এক্সাম হলে, আমি প্রশ্ন লিখে না মুখে বলছি, এক্সাম হলে তোমাকে একটা লাইন তুলে দিল, একটা কোয়েশ্চেন তুলে দিল, সে ফর এক্সাম্পল একটা কোশ্চেন তুলে দিল, কোশ্চেন একটা রয়েছে, যে কোশ্চেনটাকে তোমাকে পড়ে বুঝতে হবে দ্য কোয়েশ্চেন ইজ ইন পজিটিভ, comparative or superlative. At first you have to understand from where the question has been set. কোথা থেকে কোয়েশ্চেনটা সেট হয়েছে এটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেন তোমাকে এখানে ডাইরেক্ট করা থাকবে, মানে বলা থাকবে, ডিরেকশন দেওয়া থাকবে কি, যে এটাকে ট্রান্সফার করো। তখন মনে করো কম্পারেটিভ লেখা আছে, কি আছে? কম্পারেটিভ। তার মানে তোমার কাজ দুটো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ একজন ক্যান্ডিডেট হিসেবে তোমার দুটো কাজ। ফার্স্ট অফ অল
তোমাকে কোয়েশ্চেনটাকে ফিগার আউট করা যে এটা কোন ডিগ্রিতে আছে, গুড, এবং সেই ডিগ্রির নিয়মটা তোমার জানতে হবে। তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারছো এই কারণে যেহেতু তোমার নিয়মটা জানা, ভালো করে বুঝো, নিয়মটা জানা আছে বলেই তো তুমি বুঝতে পারছো, এবং সেখান থেকে যেখানে ট্রান্সফার করতে বলেছে সেই নিয়মটাও তোমাকে কিন্তু 100% জানতে হবে। হ্যাঁ, যদি এই প্রসেসটা করতে পারো তবেই তুমি এক্সামে ডিগ্রির থেকে আমাদের কোয়েশ্চেনের মার্কস আছে 1 মার্কস, তুমি কি আর্ন করতে পারবে, কি করতে পারবে, আর্ন করতে পারবে বা নাম্বারটাকে অর্জন করতে পারবে। তার মানে তোমার অবজেক্টিভ দুটো, ডিগ্রি পড়া না, শুধু ডিগ্রি পড়ার মধ্য দিয়ে ডিগ্রির যে ইউটিলিটি সেটাকে জানা, এবং ডিগ্রি পড়তে গেলে কীভাবে নিজেকে তৈরি করতে হবে সেটাকে আগে বুঝে নেওয়া। তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে কোশ্চেনটা কোথা কিসে আছে সেটাকে আগে ফিগার আউট করা, নিয়ম ধরে ধরে, এবং তাকে এখান থেকে এখানে যেতে গেলে কি কি করতে হয় সেগুলোকেও ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে তো, বোঝাতে পারলাম তো? তাহলে দেখো আমি কিন্তু দুটো বাল্ব জ্বালিয়ে দিয়েছি। একটা বাল্ব তোমাকে কোশ্চেনটাকে বুঝতে সাহায্য করবে, যেখানে কোশ্চেনটাকে বোঝা, তার নিয়মটা কি সেটা জানা, এবং আরেকটা বাল্ব যে আছে, আরেকটা বাল্ব হচ্ছে এই বাল্বের থেকে এই বাল্বটাকে জ্বালাতে গেলে কি ওয়ে, কি রুলস আছে সেটাকে ভালো করে রপ্ত করা, উইথ ডিউ প্র্যাকটিস। হ্যাঁ, প্রচণ্ড প্র্যাকটিস দিয়েই কিন্তু করতে হবে সেটা। ঠিক আছে তো? তাই এবার আজকে আমরা এই টপিকে যেটা করব প্রথমে সেটা কি করব, আজকে আমরা সুপারলেটিভকে পজিটিভ করব। কি করব? সুপারলেটিভকে পজিটিভ, অর্থাৎ কোশ্চেনটা থাকবে আমাদের সুপারলেটিভে, কোশ্চেনটা আমাদের থাকবে হচ্ছে সুপারলেটিভ, আমরা এটাকে কি করব, পজিটিভ করব। সুপারলেটিভকে আমরা কি করব, পজিটিভ করব। ঠিক আছে তো? তাহলে এইবার আমরা এর যাত্রাটা শুরু করছি। ঠিক আছে তো, আমরা এর যাত্রাটা শুরু করছি। তোমরা সবাই টাইটেল করে নাও, তোমরা সবাই খাতার মধ্যে টাইটেল করে নাও, উপরে লিখে নাও সুপারলেটিভ ইনটু পজিটিভ। টাইটেল করে নাও সবাই, সুপারলেটিভ ইনটু পজিটিভ। সুপারলেটিভ ইনটু পজিটিভ। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা করছি, টাইটেলটা করে নিই, ফার্স্ট ক্লাস সুপারলেটিভ ইনটু পজিটিভ, POSITIV, এটা আমাদের ফার্স্ট ক্লাস সুপারলেটিভ ইনটু পজিটিভ। তা আজকে আমরা কি করব, সুপারলেটিভকে পজিটিভ করা শিখব। আচ্ছা, এইবার আমরা রুল ওয়াইজ ডিসকাশনগুলো করব ওয়ান বাই ওয়ান। তো এবার প্রথমে কিভাবে করবে, তোমরা এরকম লিখবে সুপারলেটিভ। কি লিখবে? সুপারলেটিভ। রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান, সুপারলেটিভ রুল নাম্বার ওয়ান। এবার সুপারলেটিভের রুল নাম্বার ওয়ানটা আমি লিখছি, তার এগেনস্টে একটা কোয়েশ্চেন লিখব, কোয়েশ্চেন লিখে তোমাদেরকে বোঝাবো কি করে এটা সুপারলেটিভ, এবং তারপরে পজিটিভ হলো কি করে করতে হয় তার রুলসগুলো আলোচনা করব। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডেফিনেট আর্টিকেল দ্য, তারপর মোস্ট যুক্ত একটা অ্যাজেক্টিভ কিংবা অ্যাজেক্টিভ প্লাস এসটি অর ইআর। ভালো করে বুঝে নাও, এখানে আমি একটা স্ট্রাকচার লিখেছি, যে স্ট্রাকচারটা কম্পারেটিভকে শো করে। কাকে শো করে? কম্পারেটিভকে শো করে না, সুপারলেটিভকে শো করে। কাকে শো করে? সুপারলেটিভ। ভালো করে বুঝো কিন্তু, কাকে শো করে? সুপারলেটিভকে। আচ্ছা, অর্থাৎ তাহলে কি এটাই বলতে চাইছেন আপনি যে এইভাবে লেখা রাখলে পরে সুপারলেটিভ হয়? হ্যাঁ, যদি সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে আমাদের কি করা হয়, সাবজেক্ট ভার্ব, তারপরে দেখতে পাচ্ছি কি
দ্য, ঠিক আছে। তারপর একটা অ্যাজেক্টিভ যার শুরুতে মোস্ট ইউজ করা হয়েছে, কিংবা একটা অ্যাজেক্টিভ যার শেষে এসটি বা ইএসটি, হ্যাঁ এসটি বা ইএসটি সেট করা হয়েছে, তখন সেটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এটা বুঝে নাও। এবার আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন। হ্যাঁ দেব, এক্সাম্পলটা আমি লিখছি। এবার দেখো, একটা সিম্পল এক্সাম্পল লিখব রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। উত্তরটা করাটা বড় কথা নয়, আগে প্রশ্নটা ভালো করে বোঝাটা ভীষণ জরুরি। গ্রামারের কনসেপশন বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে অ্যানালাইজ করে নিয়ে বুঝতে হবে যে কী থাকলে কী হচ্ছে, কারণ এটা আমাকে পরবর্তী রিভার্স স্টেপ করতে সাহায্য করে। তা দেখো, আমি যে স্ট্রাকচারটা লিখেছি, সাবজেক্ট ভার্ব দ্য, অ্যাজেক্টিভ তার শুরুতে মোস্ট থাকবে, কিংবা এমন একটা অ্যাজেক্টিভ যার শেষে এসটি বা ইএসটি থাকছে। আমি দেখব এই এলিমেন্টস মানে উপাদানগুলি এই বাক্যে আছে কিনা, যদি থাকে তবে এটা সুপারলেটিভের রুল নাম্বার 1। ক্লিয়ার? রাম সাবজেক্ট, ভার্ব ইজ দ্য, এসটি বা বেস্ট। So each part of the structure is present in that sentence. প্রত্যেকটা অংশ এখানে রয়েছে। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেকে এইভাবে প্রস্তুত করব যে আমি এগুলো পাচ্ছি কিনা, মুখস্থ নয়, সবগুলোকে বুঝে বুঝে করতে হবে। তাহলে এই পার্টিকেলসগুলোকে পাচ্ছি কি? হ্যাঁ পাচ্ছি। তাহলে এটা কি? সুপারলেটিভের রুল নাম্বার 1। বাস রেডি হয়ে গেল আমার কাছে। সুপারলেটিভের রুল নাম্বার মানেই সাবজেক্ট ভার্ব দ্য মোস্ট যুক্ত একটা অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ প্লাস এসটি বা ইএসটি। ওকে, এইভাবে স্ট্রাকচারটা আছে। তাহলে এটা কোন ডিগ্রি হলো? সুপারলেটিভ ডিগ্রি। আমাকে এবার কোন ডিগ্রিতে আজকে ফার্স্ট ক্লাস কী করতে হবে? আমাকে পজিটিভ করতে হবে। তাহলে এবার পজিটিভে কীভাবে যেতে হয় সেটা জানতে হবে। এইবারেই আমরা ম্যাজিক ওয়েতে করব। তাহলে আমরা এখানে লিখব পজিটিভ, SITIVE, পজিটিভে যাচ্ছি আমরা। পজিটিভে কী করব? রুল নাম্বার 1, রুল নাম্বার 1। তাহলে আমরা সুপারলেটিভ থেকে আসছি হচ্ছে পজিটিভে। সুপারলেটিভের রুল নাম্বার 1কে চেঞ্জ করতে গেলে পজিটিভের রুল নাম্বার 1কে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে লিখবো এবার দেখো, নিয়মটা আমি একদম সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে, একেবারে যেভাবে দিচ্ছি। তোমরা তোমাদের যে গ্রামারের যে এক্সারসাইজ কপি, যেখানে তোমরা গ্রামারটাকে নোট ডাউন করো, সেই জায়গায় কিন্তু হুবহু আমি যেভাবে করাচ্ছি সেইভাবে করবে। এটা এমন সুন্দর করে করেছি যাতে তোমার আজীবন আর কখনো ভুল না হয়। দেখো, নিয়ম লেখার সময় একটা কথা নিজেকে বারবার বলবে, যদি এইভাবে থাকে তাহলে এইভাবে করব। যদি সুপারলেটিভে সাবজেক্ট ভার্ব দ্য মোস্ট যুক্ত অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ যুক্ত অ্যাজেক্টিভ প্লাস এসটি এসটি এইভাবে থাকে, তাহলে পজিটিভ করতে হলে এইভাবে করব। এই কথাটা বারবার বলবে। আর নিয়মটা কিভাবে লিখবে দেখো, প্রথমে নো আদার বসাবো। কি লিখবে? বসাবো। নিজেকে বলবে প্রথমে কি বসাবো? নো আদার প্লাস প্লাস, তারপর সুপারলেটিভ ওয়ার্ড এর পরবর্তী অংশ প্রশ্ন থেকে দেখে দেখে সম্পূর্ণ তা
সম্পূর্ণটা যেমন আছে তেমন লিখব, যেমন আছে তেমন লিখব। যেমন আছে তেমন লিখব। সুপারলেটিভ ওয়ার্ড এর পরবর্তী অংশ প্রশ্ন থেকে দেখে দেখে সম্পূর্ণটা যেমন আছে তেমন লিখব। ঠিক আছে, প্লাস প্রশ্নে থাকা ভার্ব, প্রশ্নে থাকা ভার্বটি বসাবো, প্রশ্নে থাকা ভার্বটি বসাবো। কি করব? প্রশ্নে থাকা ভার্বটি বসাবো, প্লাস সো লিখব, প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ ওয়ার্ডটিকে পজিটিভ করে লিখব, পজিটিভ করে লিখব, প্লাস অ্যাজ, কি লিখব? অ্যাজ, তারপর প্লাস মেন সাবজেক্ট, অর্থাৎ কোয়েশ্চেনের মধ্যে যে সাবজেক্টটা ছিল সেটা আমি লিখে উত্তরটি শেষ করব। দেখো পুরো অ্যান্সারটাকে বিশ্লেষণ করে দিয়েছি, কিন্তু স্টেপ বলে দিয়েছি। এবার বাড়িতে নিরন্তর অভ্যাস এবং প্র্যাকটিসের থ্রুতে এই নিয়মগুলোকে একেবারে মস্তিষ্কগত করতে হবে, পুরো মেমোরাইজ করতে হবে, কিন্তু মনে রাখে যেন। তো এবার দেখো, নিয়ম ধরে চললে অঙ্ক যেমন সঠিকভাবে কষলে তার উত্তর সর্বদাই ঠিক, তেমন ব্যাকরণও ঠিক তাই, গ্রামারও ঠিক তাই। নিয়ম ধরে ধরে চলো, একটা জায়গাও তোমাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না, তুমি কখনো ভুল করবে না। আচ্ছা, তাহলে আমার স্ট্রাকচার যদি এরকম থাকে তাহলে সেটা কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ। সাবজেক্ট ভার্ব দা, মোস্টযুক্ত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এসটি বা ইএসটি। তাকে যদি পজিটিভ করতে বলে, কি বলে? পজিটিভ করতে, তখন আমি পজিটিভের কোন নাম্বার রুল করব? সুপারলেটিভের 1 হলে পজিটিভেও 1। এবার নিয়মটা কি? নিয়মটা তো আমার মুখস্থ রয়েছে। উত্তর বাক্যের শুরুতে আমি কি বসাবো? নো আদার। আচ্ছা দেখি এবার অ্যান্সারটা করতে শুরু করি। প্রথমে কি লিখবো আমি? দাঁড়ো, প্রথমে লিখবো নো আদার। কি লিখলাম? নো আদার। হলো? এবার নিয়মটা ধরে ধরে যাচ্ছি, দেখো। প্রথমে নো আদার বসাবো, প্রথমে নো আদার বসাবো। হয়ে গেল তো? ঠিক। বাড়িতে প্র্যাকটিস করার সময় ঠিক এইভাবে। সুপারলেটিভ ওয়ার্ডের পরবর্তী অংশ। সুপারলেটিভ ওয়ার্ড কোনটা? ওই যে যেখানে মোস্ট যুক্ত অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডজেক্টিভের শেষে এসটি ইএসটি আছে। এখানে কি আছে? অ্যাডজেক্টিভের শেষে এসটি ইএসটি আছে। এর পরবর্তী অংশ লিখব। পরবর্তী অংশ বলতে সবাই ভাবে বয়, নট বয়, একেবারে আপ টু ফুল স্টপ। কি আছে? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে আমাদের সুপারলেটিভের পরবর্তী অংশটা লিখে ফেললাম। তারপর কি হচ্ছে? প্রশ্নে থাকা ভার্বটি বোঝো, মানে সেম ভার্ব কি রয়েছে? ইজ। আমরা দেখেছি ভার্ব কি রয়েছে? ইজ। হলো? তারপরে বলেছে সো লিখবো। কি লিখবো? সো। তারপরে বলেছে সুপারলেটিভ ওয়ার্ডটি, মানে ওই মোস্ট যুক্ত শব্দটা কিংবা এসটি এসটি যুক্ত শব্দটা, তাকে পজিটিভে আনতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাকরণ বই পড়তে হবে, কারণ প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টে করে ফর্ম আছে: গুড, বেটার, বেস্ট, কুল, কুলার, কুলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই ফর্মগুলো না পড়লে কিন্তু আবার পরীক্ষার হলে এক্সামে কিন্তু সঠিকভাবে করতে উঠতে পারবে না। কি করতে? পজিটিভ করতে বলছে। তাহলে বেস্টের পজিটিভ কি? গুড। কি? গুড লিখলাম। তারপরে কি বসবে? অ্যাজ। তারপরে মেন সাবজেক্ট কোথায় আছে বাক্যের শুরুতে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম। প্রশ্নের বাংলাটা বলি এবার। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের সবচাইতে ভালো ছেলেটা কে ছিল? রাম। এবার পজিটিভে কি বললাম?
নো আদার বয় ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষের অন্য কোনো ছেলে নয় এতটা ভালো যতটা রাম। অর্থাৎ তারা ভালো কিন্তু রামের মতো করে নয়, ঠিক আছে তো, ততটা না। শিখতে পারলাম তো? দেখো একদম সহজ সরল কিন্তু করে দিয়েছি। এবার তোমাদেরকে এই জিনিসটাকে বারবার করে নিয়মগুলোকে রেডি করতে হবে। এত সুন্দর করে নিয়ম করে দিয়েছি, ভালো করে রেডি করে আমাদের এক্সাম হলে যেতে হবে এবং 1 নম্বরকে কনফার্ম করে দিতে হবে। বোঝা গেল? সবাই বুঝতে পারছো? তোমাকে মনে রাখার বিষয় কিন্তু দুটো জায়গা। একটা হলো দাটা আছে নাকি, এটা রুট ওয়ার্ড, আর দার পরে এসটি ইএসটি বা মোস্ট যুক্ত কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, তাহলে সেটা সুপারলেটিভের কত নম্বর রুল নাম্বার 1। তাকে পজিটিভলি করতে হবে, ঠিক আছে? সুপারলেটিভ বাক্য লেখাই যায় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। তাই নিয়ম ভোলার তোমার কোনো কারণই নেই। আর ভুলবই বা কেন? 3-4টে নিয়ম হলে তো ভুলবো, কিন্তু সুপারলেটিভ লেখা যায় কয়ভাবে? মাত্র দুভাবেই। তার মধ্যে একটা ভাগ তোমাদের হয়ে গেল, তাকে পজিটিভ করাও তোমরা শিখে গেলে। হয়ে গেল? এবার চলে যাব সুপারলেটিভের রুল নাম্বার 2-তে। যাই হোক, তো সুপারলেটিভের রুল নাম্বার 1 দেখে তোমাদের কেমন লাগলো? তোমরা এই নিয়মগুলো যেটা আমি করালাম, তাকে সুপারলেটিভকে পজিটিভ করার যে নিয়মটা করালাম, তোমাদের নিয়মটা বাকি দিনে যেই নিয়মগুলো তোমরা শিখেছো তাদের থেকে বেশি ইজি মনে হচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই আমায় জানাবে। আমার বিশ্বাস যে এই পদ্ধতিতে যদি করো শত শত সেন্টেন্সকে তুমি অনায়াসে সমাধান করতে পারবে, ঠিক আছে? এটাই বলছি। এবার চলে যাই রুল নাম্বার 2-তে। আচ্ছা, এই পেজটাকে আমরা আরেকটা পেজ অ্যাড করে দিই। তাহলে এবার চলে যাব আমরা সুপারলেটিভ থেকে, আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করছিলাম, সুপারলেটিভ থেকে সুপারলেটিভ ইনটু পজিটিভ করছিলাম, তাই তো? সুপারলেটিভ ইনটু পজিটিভ করছিলাম, তাই তো? এখানে আমরা সুপারলেটিভ লিখবো। এবার সুপারলেটিভের রুল নাম্বার 2। রুল নাম্বার 2 দেখো, রুলসটা দেখো। রুলসটা হলো সাবজেক্ট, verb, one of the প্লাস মোস্ট যুক্ত একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ প্লাস এসটি অবলিক ইএসটি, এই হলো স্ট্রাকচার। তো এখানে তোমাদের রুট ওয়ার্ড কোনটা যেটা দেখে তোমাদের বুঝতে হবে? এখানে তোমাদের রুট ওয়ার্ডটা হলো ওয়ান অফ দ্য এবং এরপরে থাকা মোস্টযুক্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ যুক্ত এসটি বা ইএসটি, এইটাই তোমাদের রুট মনে রাখার। এটা হলে পরে কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ। কত নাম্বার হয়? 1 নাম্বার, 2। গুড। 1 নাম্বার কি? শুধু দার পরে মোস্ট অফ এসটি ইএসটি, আর 2 নাম্বার হলে পরে ওয়ান অফ দ্য, ঠিক আছে? অনেকের মধ্যে একজন, ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একজন, কিন্তু ওয়ান অফ দ্য, হ্যাঁ অনেক, ওয়ান অফ দ্য কি? দ্য টিম, ঠিক আছে? টিম মেম্বার্স, স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের মধ্যে একজন ছাত্র। আচ্ছা, এবার এই স্ট্রাকচারটা যদি থাকে তাহলে আমরা তখন তাকেই বলি সুপারলেটিভের রুল নাম্বার 2। এবার সুপারলেটিভের রুল নাম্বার 2 আমরা কি করব? একটা কোয়েশ্চেন লিখে নিই, ঠিক আছে? একটা সুন্দর করে একটা কোয়েশ্চেন লিখে নিই, লিখে নিয়ে আমরা চলে যাব। কোয়েশ্চেনটা লিখব, MS ধোনি, Mahendra Singh Dhoni is one of the strongest finisher, FINISHER. Mahendra Singh Dhoni is one of the strongest finishers. কি হবে? strongest finishers in Indian cricket team. করতে হবে পজিটিভ। দেখো কি বলেছে, MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি
ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট দলে যে কজন ফিনিশার্স আছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী ফিনিশার্স কে? মহেন্দ্র সিং ধোনি। লুক অ্যাট দ্য কম্প্যারিজন দেয়ার ইন দ্যাট সেন্টেন্স, দ্য কম্প্যারিজন ইজ Mahendra Singh Dhoni is the best finisher, is the best, is the strongest then the other finishers. তার মানে অন্যরাও কিন্তু ফিনিশার, তাদের মধ্যে সবচাইতে স্ট্রং কে? মহেন্দ্র সিং ধোনি। তার মানে যদি একটা গ্রাফ পেপার আঁকি, আমি একটা গ্রাফ বার যদি আঁকি, তাহলে দেখতে পারবো here is Dhoni, তাই তো? অর্থাৎ যার লেভেলটা সবার চাইতে, এর চেয়ে একটু বেশি এরকম আছে, কিন্তু এরটা দিস ইজ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভে যেটাই বলা হোক না কেন, খারাপ হলে চরম খারাপ, ভালো হলে চরম ভালো, ছোট হলে সবচাইতে ছোট, সবচাইতে আর সর্বাপেক্ষা, এই কথাটা সবসময় থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এই ছবিটা খালি মনে রেখো, এটাই সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে এম এস ধোনি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা তো গেল কোশ্চেনটা আমাদের। এবার এটাকে পজিটিভ কীভাবে করবো, তাই না? রুল 2টা কীভাবে অ্যাপ্লাই করবো, চলো দেখে নিই। আচ্ছা, তাহলে একটু উঠিয়ে নিই। তাহলে পজিটিভ, POSITIV, পজিটিভ রুল নাম্বার 2। তাহলে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করছি, রুল নাম্বার 2 হলো, এখানে রুল নাম্বার 2 হবে, তাই তো? আচ্ছা, দেখি। প্রথমে ভেরি ফিউ বসাবো। কি বসাবো? ভেরি ফিউ। কি বসাবো? ভেরি ফিউ। প্রথমে কি বসাবো? ভেরি ফিউ বসাবো, প্লাস সুপারলেটিভ ওয়ার্ডটার, সুপারলেটিভ ওয়ার্ড এর পরবর্তী সম্পূর্ণ অংশটি প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলবো। প্লাস প্রশ্নে থাকা ভার্ব টির প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন রূপটি বসাবো। বহুবচন রূপটি বসাবো, প্লাস সো, প্লাস সুপারলেটিভ ওয়ার্ডটির পজিটিভ রূপ বা ফর্ম লিখব, প্লাস অ্যাজ, প্লাস মেন সাবজেক্ট, বাকিটার মতন। তাহলে নিয়মটা আমরা কিন্তু এইভাবে সাজিয়ে ফেললাম যে প্রথমে ভেরি ফিউ বসাবো, তারপরে সুপারলেটিভ ওয়ার্ডের পরবর্তী সম্পূর্ণ অংশ একদম ফুল স্টপ অবধি লিখে দেবো। তারপরে কি করব? প্রশ্নে থাকা যে ভার্বটা থাকবে তার কি করব? তার প্লুরাল রূপ বসাবো, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়্যার। কেন হচ্ছে সেটাও বলে দিচ্ছি। তারপরে আমরা সো বসাবো,
তারপরে কোয়েশ্চেনের মধ্যে যে মোস্ট যুক্ত যে সুপারলেটিভ ওয়ার্ডটা বা এসটি ইএসটি থাকবে তাকে আমরা কোথায় নিয়ে যাব, পজিটিভে নিয়ে যাব। তারপরে একটা অ্যাজ লিখব যেহেতু আমরা পজিটিভ করছি, তারপরে মেন সাবজেক্টটা লিখে আমার উত্তরটা শেষ করব। এই হলো নিয়মটা। তাহলে এবার চলো আমরা উত্তরটায় চলে যাই, দেখি উত্তরটা করতে পারছি কিনা। আচ্ছা, উত্তরটা কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে, লেখা আছে MS ধোনি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবার আমি পরীক্ষার হলে বসে আছি, প্রশ্নটা আমার চলে এসেছে, ডিগ্রি চেঞ্জ লেখা আছে, পজিটিভ করতে হবে, আর আমাকে প্রশ্নটা দেওয়া আছে এরকম। তাহলে এবার বুঝতে হবে যে প্রশ্নটা কি আছে, তাই তো? প্রশ্নটা পড়ে বুঝতে পারছি যে হ্যাঁ, শুনেছিলাম দাদার কাছ থেকে যে ওয়ান অফ দ্য থাকবে, তাই তো, এবং তারপরে অ্যাডজেক্টিভ থাকবে যেটা এসটি এসটি যুক্ত কিংবা মোস্ট যুক্ত। তাহলে এটা আর কোনোটাই নয়, সুপারলেটিভের রুল নাম্বার 2। রুল নাম্বার 2, তাকে আমাকে কি করতে বলেছে, পজিটিভ। এবার আমি পজিটিভ করব। আমি জানি ওয়ান অফ দ্য থাকলে পরে পজিটিভে ওয়ান অফ দ্য পাল্টে হয়ে যায় ভেরি ফিউ। এই ওয়ান অফ দ্যাটা কোথায় গেল, এটা হয়ে গেল ভেরি ফিউ। অ্যান্সারটা করবো এখানে। এবার তাহলে কী লিখব, প্রথমে ভেরি ফিউ, ধরে ধরে একটা একটা করে হয়ে গেল। সুপারলেটিভ ওয়ার্ডের পরবর্তী সম্পূর্ণ অংশটি প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলবো। কি আছে, সুপারলেটিভ ওয়ার্ড কোনটা, যে এসটি ইএসটি বা মোস্ট কথাটা যুক্ত যে শব্দটা, তার পরবর্তী শব্দ কিসে, ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। চলো এটা দেখে দেখে লিখে ফেলি, তার মানে এটা আমরা লিখে ফেলবো। তাহলে ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম হলো। তারপরে কি বলছে, প্রশ্নে থাকা ভার্বটির প্লুরাল ফর্ম, প্রশ্নে থাকা ভার্ব তার প্লুরাল ফর্ম, প্রশ্নে থাকা ভার্ব কি আছে, ইজ, তার প্লুরাল ফর্ম কি, আর। তারপর নিয়মে কি আছে, সো বসানোর কথা, পজিটিভ করছি, সো বসিয়ে দিই। কি বসিয়ে দিলাম, সো বসিয়ে দিলাম, ঠিক আছে। সো বসিয়ে দেওয়ার পর এবার কি করব আমরা, সো বসিয়ে দেওয়ার পর কি করব আমরা, তারপরে সুপারলেটিভ ওয়ার্ডটাকে পজিটিভ করব। একটা ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হলো সবগুলোর ক্ষেত্রে হবে না, কিন্তু ব্যাড আর গুডের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে। স্ট্রংগেস্ট ইএসটিটা বাদ দিলে পরেই পজিটিভ, তাহলে হচ্ছে স্ট্রং। সো স্ট্রং, STRONG, স্ট্রং অ্যাজ MS ধোনি, তাই তো, অর্থাৎ মেন সাবজেক্ট, অ্যাজের পরে মেন সাবজেক্ট। দেখো তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল কি, ভেরি ফিউ ফিনিশার্স ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম আর সো স্ট্রং অ্যাজ MS ধোনি। খুব কম সংখ্যকই ফিনিশার আছে ইন্ডিয়ান টিমে যারা এতটা শক্তিশালী যতটা MS ধোনি। এবার তোমাদের জানার বিষয় এক জায়গায়, যারা আর কেন হলো, নো আদারে কেন ইজ হচ্ছে, আর ভেরি ফিউয়ে কেন আর হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, এবং এটা অবশ্যই ডিসকাশনে একটা ক্লেম রাখে। দেখো আমরা সুপারলেটিভ ওয়ার্ডের পর মনে রাখবে, ওয়ান অফ দ্য সেন্টেন্সটা যেখানে থাকবে, ওয়ান অফ দ্যার পরে যদি কোনো নাউন প্রোনাউন আসে সেটা বহুবচন হয়ে আসে, ওয়ান অফ দ্যার পরে নাউন প্রোনাউন বহুবচন হয়ে আসে, আর বাক্যে ভার্ব সাবজেক্ট দেখেই বসে। যেহেতু ফিনিশার্স অনেকজন আছে, ওই জন্য আমরা কি করেছি, আর লিখেছি। আর ওয়ান অফ দ্য বাক্যে যত কিছুই লিখো না কেন, পরে নাউন প্রোনাউন আসলে পরে সেটা ওয়ান অফ দ্যার পরে যে নাউন প্রোনাউনটা আসবে সেটা বহুবচনই হবে, বয় না বয়েজ, গার্ল না গার্লস, স্টুডেন্ট নয় স্টুডেন্টস, ঠিক আছে। এইখান থেকেই আমরা ভার্বটাকে ইজ না লিখে আর করতে হলো আমাদের, যেহেতু আমরা মূল বাক্যে ওয়ান অফ দ্য পেয়েছি এবং মূল বাক্যে আমাদের নাউন প্রোনাউন কী ছিল, বহুবচন ছিল। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব। আই হোপ তোমাদের পর্বটা খুব ভালো লেগেছে, যেখানে আমরা সুপারলেটিভকে আজকে পজিটিভ করা শিখে গেলাম একদম কোনো রকম দ্বিধা ছাড়াই। এবার বাড়িতে অসংখ্য প্র্যাকটিস, এবং খুব একটা কষ্ট হবে বলে আমি মনে করছি না, কারণ নিয়মগুলো এত সোজা করে আমি করে দিয়েছি, তোমাদের আর কষ্টের কোনো জায়গায় নেই, একবারে রেডি করা জিনিস। খুব ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, আর প্রচুর সমাধান করো। যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমাকে বলো, আর আমাকে না, এই নিয়মই তোমাদেরকে সঠিক জায়গায় তোমাদেরকে পৌঁছে দেবে, একটা কোশ্চেনকে রেকটিফাই করা তোমাদেরকে শিখিয়ে দেবে। যাক, তাহলে আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে, তোমরা গ্রামারটাকে এনজয় করেছো, যারা বুঝেছো
একবারেই তাদেরও সাধুবাদ জানাই। যারা খানিকটা বুঝেছো তারা আরেকটু ভালো করে বোঝো, ভিডিওটা বারবার দেখো, পেন অ্যান্ড পেপার রাখো এবং বারবার সলভ করো। দেখবে সবটাই বাংলায় করেছি কিন্তু সাবজেক্টটা ইংরেজি, ক্লাসটাও ইংরেজি, কিন্তু দেখো আমি বাংলা দিয়ে ধরে ধরে তোমাদের বুঝিয়েছি যাতে তোমরা রুট আউট না হয়ে পড়ো। কারণ যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে রুটটা কিন্তু বড় জিনিস, নিজের মাতৃভাষার প্রয়োগটা সেখানে কোথায় আছে সেটা বুঝে নিতে হবে। সেই হিসেবে একেবারে মাতৃভাষায় ব্যাকরণ যাকে বলে শিখে নিলাম আমরা। ভালো করে প্র্যাকটিস করো, আর কে কেমন লাগছে জানাও। আমাদের চ্যানেলকে যথেষ্ট ভালোবাসা এবং সাপোর্ট করে যাও। এই বলে আজকে প্রথম পর্ব শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে, যেখানে আমরা নতুন পর্বে জানবো কি করে কম্পারেটিভকে পজিটিভ করতে হয়। তাহলে আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে, আরও নতুন কিছু নিয়ম, আরও ইন্টারেস্টিং টিপস, অতি শর্টকাট, যেগুলো তোমরা ব্যবহার করে হাজার হাজার বাক্যকে সঠিক করে নিতে পারবে। এই বলেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।